এর আগে একটা ভ্লগ দিয়েছিলাম যেখানে পাহাড়ে গাড়ি চালানোর কিছু টিপস শেয়ার করেছিলাম। আজকে আরেকটা নতুন জিনিস শেয়ার করি আপনাদের সাথে। যখন পাহাড়ে গাড়ি চালাবেন দেখবেন, যে কোনো জায়গায়, শুধু পাহাড় বলেন না, যে কোনো রাস্তায় যখন গাড়ি চালাবেন দেখবেন রাস্তার মাঝখানে যে ডিভাইডার লাইনগুলো থাকে না, সেখানে দুরকম ধরনের ডিভাইডার লাইন দেখতে পাবেন। একটা হচ্ছে ড্যাশ 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 টাইপের, আর একটা হচ্ছে প্লেন লাইন। জানেন কি এই ড্যাশ ড্যাশ লাইন আর প্লেন লাইনের মধ্যে ডিফারেন্স? আসুন আপনাদেরকে আজকে জিনিসটা দেখাই। এখন দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তায় চলেছি, এখানে ডিভাইডার লাইনটা পুরোপুরি ড্যাশ 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 চলছে, কিন্তু হঠাৎ এখানে অ্যারো চিহ্ন দেওয়ার পরে এই জায়গা থেকে হয়ে গেল প্লেন। এইটা পুরোটাই চলছে প্লেন ডিভাইডার। আবার খানিকক্ষণ বাদে গিয়ে আবার ড্যাশ 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 শুরু হয়ে যাবে। এখানে আবার শুরু হয়ে গেল ড্যাশ লাইন। ওই এবং লেনগুলো তো নিজেদের লেনের দিকে ইন্ডিকেট করা আছে। এর কারণটা জানেন কি? এর কারণ হচ্ছে ড্যাশ লাইন মানে এখানে আপনার ভিজিবিলিটি ক্লিয়ার আছে, আপনি চাইলে যে কোনো সময় ওভারটেক করতে পারেন। আপনার সামনের গাড়িকে আপনি যে কোনো সময় চাইলে ওভারটেক করতে পারেন যদি আপনার ভিজিবিলিটি ক্লিয়ার থাকে তো। বাট যেখানে প্লেন লাইন সেখানে আপনার ভিজিবিলিটি ক্লিয়ার নেই, এবং ক্লিয়ার থাকলেও ডোন্ট ওভারটেক। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। কেননা এটা সাধারণত প্লেন লাইনটা থাকে হচ্ছে যে কোনো জায়গায় টার্নিংয়ে। তো টার্নিংয়ের সময় আপনার ভিজিবিলিটি থাকলেও ওপাশ থেকে কোনো গাড়ি আসছে কি না অন্য লেন থেকে আপনি কিন্তু জানেন না। সুতরাং যদি জায়গা খুব কনজাস্টেড থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম লাইন থাকতে পারে। সুতরাং এই লাইনগুলো যখন রোডে গাড়ি চালাচ্ছেন অবশ্যই মেনে চলবেন এবং সেফ থাকবেন, সেফভাবে গাড়ি চালাবেন।